উমারের বিরুদ্ধে একটা বুড়ি মেয়ে কথা বলেছিল, কিন্তু গুনাহ হবে না। বুড়ি মেয়ে কেউ নাই, ও রাস্তায় ভ্যাত ভ্যাত করে বকতে বকতে গেছে, আর ওই দিক থেকে হযরত উমার আসছে, আর ও কি বলছে, সবগুলোই খালি বদদুয়া দিচ্ছে, আল্লাহকে ধ্বংস করুক, আল্লাহকে গদি থেকে নামিয়ে দেখ, আল্লাহকে বেজ্জতি করুক, আল্লাহ যেন ওকে আমিন না রাখে। ও একদম বদমাস। হযরত উমার বলছে, কি হলো মা? বলছে, বকিস না। ওকে চিনে না যেটা উমার আর কি। বকিস না, তুই কি জানিস? বলে, কাকে আপনি বদদুয়া দিচ্ছেন? আমাদের দেশের যে আমির, ওকেই বদদুয়া দিচ্ছি। তোরা বকবি না আমি বকবো রে? তোরা বলবি না আমি বলবো? ছোট ছেলে তো, ওদের বলাটাও ভুল হয়নি, আমার বলাটাও ভুল হয়নি, ওটা বয়স। ওরা দেখছি এত বড় বক্তানি জলসা কুচি, তার মানে কি আমরা কম মাস্তান নাকি? মনে মনে সব 62 বয়স ভাবছে। বস বাপ, আর কটা মিনিট। তো ওই বুড়ি মেয়েটা বকতে বকতে এসে হযরত উমার বলছে, কি হলো মা? বলছে, বকবি না। কাকে বদদুয়া দিচ্ছেন? উমারকে দিছি। উমারকে রেগে বলছে, কেন? আমি বিধবা, আমার স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, জীর্ণ কুটিরে আমি একা বাস করি, 3 দিন আমার ভাতা পৌঁছায়নি, আমি 3 দিন না খেয়ে পড়ে আছি, আমি বদদুয়া দিব আর আমি তার বিরুদ্ধে কথা বলবো না তো কে বলবে? হযরত উমর পকেটে হাত ভরে কয়েকটি দেনার আশরফিকে বের করে বুড়ির হাতে দিয়ে বলছেন, মা, উমারকে মাফ করে দেন, আপনি জানেন না খবর, বিদেশে যুদ্ধ চলছে, ভয়ানক যুদ্ধের মহড়ার কারণে আমিরুল মুমিনিন মক্কার গদি, মদিনার গদি ছেড়ে দিয়ে স্বয়ং জিহাদের ময়দানে কমান্ডারি করছিলেন, এর জন্য 3 দিন বিধবা এতিমদের খবর নিতে পারেনি। তবে আজকে এসেছে, সকলের খাবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে। তখন হাতটা ধরে এমনি করে দেখে বলছে, বাবা, তুমি যখন বলছো কিছু দেনার দিয়েছো, তা আমি উমারকে কিয়ামত পর্যন্ত মাফ করে দিলাম। হযরত উমর আশ্বস্তের শ্বাস ফেললেন এবং খুশিতে কেঁদে ফেললেন। এরপর বুড়িটা দুপায়ে গিয়ে গেল, আবার উমার এগিয়ে গেছে, পেছন থেকে ডেকে বলছে, বেটা শোন, আমার মনের আর একটা কথা রয়েছে। বলে, কি? এখন যে আমির আছে, যে গদিতে আছে, আমি আবার বদদুয়া করছি, আল্লাহ তাকে ধ্বংস করে দিন, গদি থেকে নামিয়ে দেখ, আর তোর মতো আদর্শবানকে ওখানে বসিয়ে দে। হযরত উমর চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বুড়িমা, এরপরে যখন আপনি আপনার ভাতা আনতে যাবেন, তখন দেখবেন এই খাকসার নালায়েক মদিনার গদির একটা গোলামের কাজ করছে। নেতা কেমন ছিল? আর আমাদের এখনকার নেতা উমারের থেকেও ভালো। খালি বলছে একটা সই করে দে খালা, ওই তো কিছুই জানে না। আনপর বুড়ি মেয়ে জীর্ণ কুটিরে বাস করে, বলছে 20,000 টাকা দেবো। হ্যাঁ বাপ, 20,000 কুড়িতে হয়? আগেকার বুড়ি মেয়ে তো বলছে 20 গুনতে গুনতে তুমি বুড়ি, তোমার মা বুড়ি হয়ে যাবে, খালি সই করে দাও। সই করে নিয়ে ইন্দিরাবাসের ঘর 2.5 লক্ষ টাকা মেরে দিলে। পাকা চোর। এর বিরুদ্ধে যদি কথা না বলেন, তাকে বলবেন কার সঙ্গে? শেখ সাদির একটা কথা, এক বাদশা বসে বসে গদিতে দেশ চালাইছে, এমনি করে গোটা দেশ, দিল্লি থেকে একদম চালাইছে ত্রিপুরা, জাপান বর্ডার পর্যন্ত দিকে, কাশ্মীর পর্যন্ত দিকে, কেরল, দক্ষিণ ভারত পর্যন্ত বসে বসে চালাচ্ছে। একজন আর উঁট হারিয়ে গেছে। কথাগুলো শুনে হাসিও লাগে। উঁট হারিয়ে গেছে, উঁট খুঁজতে খুঁজতে ক্লান্ত। বাদশাকে বলছে, তাড়াতাড়ি উঠেন তো, তাড়াতাড়ি উঠেন তো। কি হয়েছে? বলে, আমার উঁট হারিয়ে গেছে, উঁটটা একবার খুঁজে নি। হি, পাগলা নাকি রে তুই? বলে, কেন? উঁট হারিয়ে গেছে তো উঁট খুঁজতে হবে, মাঠে মাঠে, বাগানে বাগানে, জঙ্গলে জঙ্গলে, মাঠে ঘাটে খুঁজে বেড়াতে হবে। বলছে, না, আপনি উঠেন, আপনি যখন এই গদিতে বসে গোটা ইন্ডিয়া দেখতে পেয়েছেন, আমি উঠটা দেখতে পাবো না? কোথায় আছে? হ্যাঁ, আমি খালি একবার বসে যাবো, উঠটা কোথায় আছে দেখে নেবো, ঝামেলা মিটে যায়। তা আপনি তাড়াতাড়ি উঠেন, একবার আমার খালি বসতে দেন।
বলছি এখান থেকে উঠ খোঁজা যাবে না। তখন বলছে হতভাগা, এক জায়গায় বসে রাজ্য চালানো যাবে না। উমারের মতো দরজায় দরজায় চুলাতে হাত দিয়ে দেখতে হবে এর বাড়িতে ভাত হয়েছে কি হয়নি। গভীর রাত্রি উমার মানুষের দরজায় দরজায় যেত। মানুষ জানে যে উমার চাবুক মেরে মানুষকে শাসন করেছে, কিন্তু উমারের মহব্বতের খবর কেউ জানে না। নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে মায়ের ঘিরিয়া ক্ষুদা তুর দুটি শিশু সকরুণ সুরে কাঁদিতেছে, আর দুকিনি মাতা ছেলের ভোলাতে হায়। উনুনে শূন্য হাড়ি চড়াইয়া আকুলে চায়। দেখিতে দেখিতে গেলে গেলে তুমি মদিনাতে, বাইতুল মাল হতে ঘি তো আটা লই নিজ হাতে। বলিলে বন্ধু চাপাইয়া দাও আমার পিঠের পরে, আমি সব কিছু বয়ে লয়ে যাব হাই দুঃখিনী মায়ের ঘরে। কতজনে এসে আপনি চাহিল বহিতে তোমার বোঝা, বলিলে বন্ধু আমার এবার আমি বহিব সোজা। রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার, মম অপরাধে ক্ষুধা তুর দুটি শিশু কাঁদিতেছে আজি তার। প্রাশ্চিত্য করিব নিশিত রাতে, খাদ্যের বোঝা মাথায় লইয়া দুঃখিনীর আঙ্গিনাতে। আল্লাহ হযরত উমর দূরে দেখছে একটা মেয়ে লকড়ি দিয়ে হাঁড়িতে জাল ঠেলছে। জিজ্ঞেস করলো মা হাঁড়িতে কি আছে? কিছুই নাই, পানি আর পাথর দিয়ে আমি ফোটাচ্ছি। বলে তবে কেন ফোটাচ্ছ? বলে ছেলেগুলো কাঁদতে কাঁদতে আমার হাড়কে জ্বলিয়ে দিয়েছে, ওদেরকে সান্ত্বনা দিচ্ছি বাবা খাবার হলে তোমরা খাবে। এই অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেলে অন্তত আমি কিছুক্ষণ হাঁপছের হারে বাতাস পাবো। এই দৃশ্য দেখিয়া উমার বাইতুল মালের চাবিটা খুলে মালকে রেডি করে মাথায় নিতে যাচ্ছে। উমারকে যেটা রাজ্য থেকে গোলাম দেওয়া হয়েছিল, আসলামা বলছে আমিরুল মুমিনিন আপনি মাথায় নিবেন কেন? এটা আমার মাথায় চাপিয়ে দেন। বলছে আসলামা ওই যে বাচ্চাগুলি খেতে পাইনি, এ ব্যাপারে তোকে কিয়ামতের মাঠে প্রশ্ন হবে না, প্রশ্নটা আমি উমারকে করা হবে। অতএব মালটা যদি মাথায় করে নিয়ে যায় আর ওই গুনাহটা আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়। আসলামা বলছে উমার নিজের হাতে জাল দিল আর ফুঁক দিয়েছে, আমি দেখেছি উমারের দাড়ির ফাঁক দিয়ে ধোঁয়া বের হয়ে এসেছে। এরপরে তাদেরকে খেজুর আর আটা দিয়ে হালুয়া বানিয়ে দিল, রুটি বানিয়ে দিল। হাজরাতে উমার কিছু দূর আঁধারে হেঁটে আসার পর বলছে আসলামা একটু দাঁড়া। যখন আসলামা দাঁড়ালো তখন ছেলেগুলো রুটি নিয়ে ছেঁড়াছিঁড়ি করছে। উমার অঝর নয়নে কাঁদতে শুরু করলেন। আসলামা বলতেন আমিরুল মুমিনিন আপনি ওদের খুশি দেখে কাঁদছেন কেন? বলে ওরা ক্ষুধার্ত ছিল তখন কেন কাঁদননি? বলে আমি এটা কাঁদি না এরা আসলামা, ওদের মুখের হাসি আমার হৃদয়কে ঠান্ডা করে দিয়েছে, এর জন্য এটা আমার আবেগের অশ্রু বের হচ্ছে। এটা কোন নেতা? এটা কোন নেতা? এর জন্য নেতাদের গীবত করা যাবে। এদের যা চরিত্র বর্তমান নেতাদের, ভোটের আগে বাবু বাবু আর ভোট হয়ে গেলে তখন ওকে দেখে কে? ওর দরজায় 40 বার গিয়ে খোঁজ পাওয়া যাবে না। তো এই চরিত্রহীন নেতাদের ব্যাপারে গীবত করা যাবে। টোটাল বক্তব্যটা আজকে ছিল গীবতের ওপরে, জীবের ওপরে। তো আমরা জীবকে কন্ট্রোল করব। আমরা জীবকে যদি কন্ট্রোল করতে পারি তো সব কন্ট্রোল হয়ে যাবে। আর জীব যদি বেকন্ট্রোল হয়ে যায় কোনো জিনিস আর কন্ট্রোলের ভিতরে থাকবে না। দেহে যত অঙ্গ গোনা করে জীবের ঢিলামির জন্য অঙ্গ গোনা করে। আর জীব যখন সক্রিয় হয়ে যাব, হে মা ওরে আমার বোন ওরে আমার বেটি, জীবকে আগে রেডি করি, জীবকে আগে ঠিক করে নি। জীব যদি ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ আজকে আমরা শেষ। আল্লাহ বলছে যারা জীবকে বেকন্ট্রোল করে, 4টা গুনাহ গুনে বলে দিছি। সামনে মানুষকে অপমান করে, পেছনে গীবত করে, মালকে গুনে গুনে জমা করে আর মনে করে যে আমার মাল আমার সঙ্গেই থেকে যাবে। গুনাহ 4টা দেখেলেন, আরেকবার গুনে দিচ্ছি। সামনে সামনে মানুষকে অপমান করে, পেছনে গীবত করে মানে কষ্ট দেয়, আর মালকে গুনে গুনে রাখে। আর ওর ধারণা আমার মাল আমার চিরসঙ্গী। আল্লাহ বলছেন
কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনোই নয় তোদেরকে হুতামাতে ঢুকতে হবে। অমা আদরাকা মাল হুতামা, নবী হে তোমাকে কে জানালো হুতামাটা কি? না, হুতামাটা কি? নারুল্লাহিল মুকাদা, এটা পেট্রোলের আগুন, এটা ডিজেলের আগুন, এটা কাঠের আগুন, এটা কয়লার আগুন, এটা বিদ্যুতের আগুন। আর আমার আল্লাহ বলছেন হুতামাটা হচ্ছে আল্লাহর হুকুমের প্রজ্বলিত আগুন। সে আগুনটা কমন, আল্লাহ বলবে ধর, লেপটে ধরে নেবে। আল্লাহ বলবে ছাড়, তবেই ছাড়বে। আল্লাহ বলবে আরো পাওয়ার বাড়াতে, আরো বাড়বে। আর ওই আগুনটা কেমন? যদি আমার গায়ে বিদ্যুতের তার দেওয়া হয়, যেখানেই টাচ করবেন বিদ্যুৎ পাবেন। বিদ্যুৎ এমন একটা জিনিস, রন্ধে রন্ধে, হাড়ে হাড়ে, মজ্জার ভিতরে, রক্তের ভিতরে, হাড়ে আর মাংসের যে পেশিগুলো আছে, কোষগুলো আছে, এর ভিতরে ভিতরে যেমন চলে যায়। আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলা আফিদা, পৃথিবীর আগুনের চামড়া পুড়ে গেছে, বাকিগুলো ঠিক আছে, তো বাঁচানো যাবে। ডাক্তার বলবে রগ পুড়ে নাই, হালকা পুড়েছে, বেঁচে যাবে। কিন্তু আমার আল্লাহ বলছেন ওই আগুনটা তোমার রন্ধে রন্ধে চলবে, তোমার মজ্জাতে যাবে, হাড়ে যাবে, কলিজা জ্বলবে, ফ্যাঁসার ভিতরে চলবে, কানতে আগুন, নাক দিয়ে আগুন, শ্বাস নিবে আগুন, শ্বাস ফেলবে আগুন। পৃথিবীর আগুন থেকে 69 গুণ বেশি সেই আগুনটা। এটা চলবে তোমার পেটের নারীর ভিতরে, কলজের ভিতরে, সবগুলি যেন কয়লার মতো দাও দাও করে জ্বলবে। আমার আল্লাহ বলছেন ইন্নাহা আলাইহিম মুসাদা, সেই দিন যখন আগুনটা চালাবো তোকে ছেড়ে দিব, লাফিয়ে বেড়াবি, চলবে না, মজবুত করে বেঁধে দিব। ফি আমাদিন মুমাদ্দাদা, পাগলাকে যেমন চিকিৎসা করে শর্ট মারে বেঁধে দিয়ে, তোকে আমার জাহান্নামের ভিতরে খাম্বাতে বেঁধে আমি আগুনটা চালাবো। এই আগুন যখন চলবে তোরা বুঝবি মানুষের পেছনে কি বোধ করা কি শাস্তি, মানুষের সামনে অপমান করা কি শাস্তি, মালকে জমা করে রাখার কি শাস্তি, আর মাল আমার সঙ্গী হবে এই ধারণাটা করা কি শাস্তি। সেকেন্ডার বাজা মরিবার কালে এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে, মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেদনা আমার, সকলিতে মিলে জুলে খাটিলিতে করে, দুই হাতে ঝুলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে এবার, সাত মুলুকের সেকেন্ডার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। হে মানুষ, একটা জায়গায় যদি কেউ প্রেম করতে পারে, ওই প্রেমটা মিথ্যা হবে না। বাপের সঙ্গে প্রেম করেন, বাপ মারা যাবে, মায়ের সঙ্গে প্রেম করেন, মা ধ্বংস হবে, বিবিকে ভালোবাসেন, সেও আপনাকে ছেড়ে চলে যাবে, সন্তান ছেড়ে চলে যাবে। মানব যদি হক আমাদের জ্ঞানী বিচক্ষণ, মুরজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন, ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলাই কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে, সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়। হাই আজ আছে তারা কি হালে কোথায়, নাই সে দেশে কেহ আল্লাহ বিনু আর করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা, দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আছে রয়েছ বসে এসে পরবাসে, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমারও গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ করো করো যে কিঞ্চিত। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন উপার্জন না রহে কাহার, আনিত ভাবে এই নিত ব্যবহার। ধন জন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে ওরা ব্যবহার। ধন ধন করিও না ধন উপার্জন, আজকে মরিলে ধন কালকে হইবে বন্টন।
কবরে গিয়ে পৌঁছাবে, ভালো সন্তানের আপনার দোয়া পৌঁছাবে, এবং সে সাদকা জারিয়া যা করেছে পৌঁছাবে। এইভাবে বেশ কিছু আমল আছে। এই আমলের ভিতরে মেয়েদের পর্দাটা কত ফরজ, মেয়েদের পর্দাটা কত ফরজ, মেয়েদের পর্দাটা কত ফরজ। মেয়েটা মারা গেছে, আর তো আমলের প্রয়োজন নাই। বলেন না, ওর জোহরের আজান হচ্ছে, ওকে আর নামাজ পড়তে হবে না, লাশ পড়ে আছে, বেলা 10টা 11টায় মরেছে, জোহরের আজান হচ্ছে, ওর জন্য আর নামাজের হাজিরি হবে না, আসরের নামাজে হাজিরি হবে না, 5টার সময় দাফন হবে, 2টা ওয়াক্ত পেরিয়ে গেল, বিছানায় শুয়ে মরে গেছে, আর আমলের দরকার নাই। কিন্তু একটা আমল কবর পর্যন্ত যাবে, ওই মৃত মেয়েকে ওদেরকে দেখানো যাবে না যাদের সঙ্গে ওর পর্দা। কবরে ঢোকানো পর্যন্ত পর্দাওয়ালাকে দেখানো যাবে না। দেখেন কত দূর গিয়ে পৌঁছালো। তো জীব প্রথম 2.5 বছর খুলছে না, খালি তোতলা তোতলা করছে। এই জীব যে খুলে গেল, আজরাইল এসে বন্ধ করবে, তো এই জীবের রিয়াকশন কত দূর গিয়েছে জানেন? আপনি ভাবছেন যে আঙ্গুলের মাথাতে ক্যান্সার হয়েছে, ডাক্তার যখন এক্সরে করে দেখছে তা বলছে পাঁজরে হাড় পর্যন্ত আর পোকা পৌঁছে গেছে, হাত কাটলেও বাঁচানো যাবে না। তো এই জীবের রিয়াকশন কত দূর গিয়েছে জানেন? জান্নাত পর্যন্ত। শুনেলেন কেমন? জান্নাত পর্যন্ত। আল্লাহ বলছেন, লা তাসমাউ ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, লা তাসমাউ ফিহা লাগিয়া। লাও, তোমরা জান্নাতে অতিরিক্ত কথা শুনতে পাবে না, জান্নাতে গালিগালাজ শুনতে পাবে না। জান্নাত এমন একটি নিয়ামত, সেখানেও জীব কন্ট্রোল থাকবে, একদম কন্ট্রোল ওলাই জান্নাতে যাবে। যার জীব পৃথিবীতে বেকন্ট্রোল হয়ে গেছে, ওই লোকটার ব্যাপারে বলা হচ্ছে জান্নাত যাওয়া বড় কঠিন হয়ে যাবে। জি ভাই, একজন বিরাট বড় ইসলামী চিন্তাবিদ, এটা হাদিস কোরআন লয় যেটা এখন বলছি, একটা বড় মুফাসসিরের চিন্তা চেতনা বলছি। উনি বলছেন, সারা জীবনে মানুষকে নিয়ে যত সার্চিং করলাম, জান্নাত আর জাহান্নাম নিয়ে যত সার্চিং করলাম, তাতে করে যা পেলাম, জাহান্নামে যত মানুষ যাবে শতকরা 98 জন, শতকরা 98 জন, 100তে 98 জন, 2 জন বাদ দিয়ে 98% মানুষ জাহান্নামের ভিতরে ঢুকবে শুধুমাত্র জীবের কারণে। এই বসো, তোমরা মনে করছো কন্ট্যাক্ট করে নিয়েছো, দাঁড়িয়ে যেছো, তার বসার কোনো নাম নাই, কিছু বলি না তাই। 98% মানুষ জীবের কারণে জাহান্নাম গেছে। এটা একটা ব্যক্তিগত মানুষের কথা বললাম, এটা কোরআন লয় আর হাদিস লয়। তারপরও একটা ইসলামী চিন্তাবিদের ধারণা, এগুলো একটু খেয়াল করি। আমি এবার যে আয়াত পড়েছি, আয়াতে চলে আসলাম। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু, হে ঈমানদারেরা তোমরা বাঁচো। আমি বলছি বাঁচো, আমার ছোট ভাই ঈসা বলছে বাঁচো।
আপনাদের ইমাম সাহেব বলছে বাঁচো, আপনাদের আর কেউ বলছে বাঁচো, আমি নাই বাঁচতে পারি। এ কথাগুলো গুরুত্ব দিলাম না, এগুলো মানুষের কথা। আমি বলছি একটা নতুন মেহমান এসেছে বেড়াতে, নদীর পানি থেকে তুমি বাঁচো, ঠান্ডা লেগে যাবে, জ্বর হয়ে যাবে। মানল না, আনন্দ করে নদীতে সাঁতার দিল, ওর কিছুই হলো না। এটা মানুষের ধ্যান ধারণা, হতেও পারে না হতে পারে। কিন্তু বন্ধুরে, বাঁচো কে বলছেন? ব্যক্তিটা দেখেন, স্বয়ং রব বলছেন বাঁচো। এখানে নেগেটিভ পজিটিভ দোদল্য কোনো চিন্তা আনা যাবে না। আল্লাহ বলেছেন বাঁচো মানে বাঁচতেই হবে। নিশ্চয় ওই জায়গাতে বড় ক্ষতি লুকানো রয়েছে, যে ক্ষতিটা আপনাকে আমাকে ধ্বংস করে দেবে, দিতে পারে। এ কথা আল্লাহর জন্য বলা যাবে না। তো আমার রব বলছেন ইজিতানিবু, হে ইমানদারেরা তোমরা বাঁচো, কাসীরাম মিনাজ জান্নি, অনেক ধারণা থেকে। ধারণা মানে অনুমান, ধারণা মানে অনুমান। জি, ধারণা মানে অনুমান। বহু ধারণা আছে খারাপ। ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি, ইন্না বা'যা জান্নি ইসমুন। এতক্ষণে জানটা ঠান্ডা হলো, এতক্ষণে আসল খোরাকটা পেলাম। ইন্না বা'যা জান্নি ইসমুন, নিশ্চয়ই কিছু ধারণা আছে কাবিরা গুনাহ। দেখেন, আপনি রাত্রি 12টায়, ভালো করে ধ্যান দেন, আপনি রাত্রি 12টায় মসজিদ আসছেন তাহাজ্জুদ পড়ার জন্যে, আর একটা যুবককে দেখলেন তার পেছনে একটা যুবতীকে নিয়ে মোটর সাইকেলে বেরিয়ে চলে গেল। আপনি কম দেখছেন, হালকা করে দেখলেন, ঢুর করে চলে গেল খুব স্পিডে। তো আপনি ভাবলেন কি দুনিয়া হলো রে বাপ, এত রাত্রিতে যুবক যুবতী কেনে যায়? ঘটনা খারাপ, এলাকা খারাপ। আপনি একজন তাহাজ্জুদ পড়নেওয়ালা, আপনি একজন নামাজি, আপনি একজন বড় ভদ্র মানুষ এলাকার। সেই 12টা 1টা রাত 2টো থেকে নামাজ আর তেলাওয়াত করে করে চোখের পানি ফেললেন। ফজরের আজান হলো, জামাতে নামাজ পড়ে সালাম ফিরে ইমাম সাহেবকে ফুট করে বলে দিলেন, মৌলভী সাহেব আজকে গভীর রাত্রিতে দৃশ্য দেখলাম, মনটা বড় খারাপ লাগছে। একটা ইয়ং ছেলে মাস্তান পেছনে একটা যুবতীকে নিয়ে চলে গেল। তুমি ধারণা করলে ওরা দুজনা বড় নোংরা লুচ্চার বেশ্যা গেল। কিন্তু আসলে ঘটনাটা কি, গভীর রাত্রিতে একটা মেয়ের অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা উঠেছে। মেয়েটা এইচএস পড়ে, এখনো বিয়ে হয়নি। তার ভাই তাড়াতাড়ি তাকে হসপিটালে তাড়াতাড়ি নিয়ে গেল। ব্যথা সহ্য হচ্ছে না। কেন তুমি ধারণা করলে? আমার আল্লাহ বলছেন এই ধারণা করাটা কে তোমাকে বলেছে? ধারণাটা তুমি করবি বা কেন? আমি তো ধারণা করতে বলিনি, পৃথিবীটা পরিচালনা করছি আমি। কাকে আযাব দেব, কাকে জান্নাত দেব, কাকে জাহান্নাম দেব, ব্যাপারটা আমার। তোমাকে তো বলিনি মসজিদ যেতে যেতে একটি কাজ দেখে ওটাকে ধারণা করে ইমাম সাহেবের সঙ্গে বসে যাও গীবত করতে। অতএব শুনে নাও, ধারণা একটা এমন নোংরা জিনিস, সে হচ্ছে একটা বিরাট গুনহার গোডাউনের চাবিকাঠি। যে লোকটা ধারণা করতে শুরু করে তার দ্বারা পৃথিবীর সমস্ত পাপগুলো আসান হয়ে যায়। তো আমার আল্লাহ বলছেন
প্রথমেই তুমি ধারণা বন্ধ করে দাও, কিংবা তুমি রাত 12টায় উঠে মনে করলে যে ভাই বোনে চলে গেল, তাহলে হয়তো কোনো জরুরি কাজ আছে, কিন্তু ওরা ভাই বোন ছিল না, একটা মেয়ে তার প্রেমিককে ডেকে ওই রাত্রিটি কেটে পড়লো, তবে কেন তুমি ভালো ধারণা করেছো? এটাও তো তোমার চলবে না, কারণ তুমি কি জানো ওরা দুজনকে? অতএব আমার আল্লাহ বলছেন ধারণা থেকেই তুমি নিজেকে বাঁচাও, তুমি অনুমান থেকে নিজেকে বাঁচাও। ইন্না বা'দাল জান্নি ইসমন, এমনও কিছু ধারণা রয়েছে যেগুলো হলো কাবিরা গুনাহ। বুঝতে পারছেন? এতগুলো লোক হ্যাঁ না বললেন। আমি যেটা বলতে চাইছি বুঝতে পারছেন? মানে প্রথমবারে পারছে না, আরেকবার শুধুছি তখন পারছে। কোন ধরনের কারবার? তো অনুমানটা হচ্ছে পৃথিবীর নোংরা জিনিস। অনুমান। সামনে রমজান মাস আসছে, রোজা রাখবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। রোজার পরে নামাজ ছাড়বো ইনশাআল্লাহ। রোজার পরে নামাজ ছাড়বে। কে কে রোজা রাখবো না হাত তুলি। 4-5টা উঠেছে, রোজা রাখবে না। এবার একটা কথা আপনাদেরকে বলি, রমজান মাস আর চলছে শবে কদরের রাত, মাসের প্রথম দিকে না শেষ দিকে? আর আল্লাহর নবী ইতিকাফ নিয়েছেন। ইতিকাফ কে নিয়েছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিবি সাফিয়া গেছেন নবীজিকে দেখা করতে মসজিদে, ওই দূরে বাড়ি। আর এশার নামাজ পড়ে সব সাহাবীরা চলে গেছেন। তো বিবি সাফিয়া আস্তে আস্তে করে গিয়ে রসুলের কাছে মসজিদের ভিতরে ঢুকেছেন। দেখ কথা, 2-4টা কথা যা আলোচনা করার ছিল করেছে। কথা বলতে 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 একটু রাত বেশি হয়ে গেছে। বিবি সাফিয়া বলছেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু আগিয়ে দেন, কারণ ইতিকাফের লোক তো বাড়ি ঢুকবে না, উনি মসজিদ থেকেই থাকবেন। তো মসজিদে যে থাকবে, তো আমি রাস্তায় বাড়ি যাব, আপনি বাড়ির কাছাকাছি পর্যন্ত আমাকে দিয়ে আসেন। তো নবীজি বিবি সাফিয়াকে নিয়ে যাচ্ছেন, আর রাত কিন্তু আন্ধার রাত, মানে চাঁদ তো শেষের দিকে। যদি 27-25 হয়, চাঁদ তো নাই, এ তো রাত, আন্ধার রাত। নিয়ে যাচ্ছেন। এবার মসজিদ থেকে দক্ষিণ মুখে, কথার কথা বোঝানোর জন্য বলছে, হাদিসে দক্ষিণ আসেনি, এই মুখে যাচ্ছেন আল্লাহ রসুল আর বিবি সাফিয়া, দুজনের সম্পর্কে স্বামী স্ত্রী। আর এই দিক থেকে একটা সাহাবী হেঁটে চলে গেলেন, এই আন্ধারে। নবীজি ওনার বিবিকে বলছে, সাফিয়া দাঁড়াও। দাঁড়িয়ে গেল, ওকে ডাকছে, ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দা। জি হুজুর, এদিকে এসো। কাছে এলো, যে বলছে, এই মেয়েটি আমার বিবি সাফিয়া, যাও। ও কিছুই বলেনি। আল্লাহ রসুল বললেন, এই মেয়েটি আমার বিবি সাফিয়া, যাও। তখন সাহাবীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে আমি কোনো কিছুই বলিনি, তবে কেন এমন বললেন আপনি? নবীজি বললেন, তুমি বলনি তুমি ভালো, আমি ভালো, আমার বিবি ভালো, কিন্তু শয়তান ভালো নয়। একটা গোষ্ঠী
একটা দল সব সময় আমার বদনামের জন্য লেগে আছে। তারা যখন আলোচনা করবে নবী মুহাম্মদ নারী আসক্ত মানুষ, সে নারী পেলে ব্যবহার করে, তখন তোমার ভিতরে ধারণা এসে যাবে আমিও একদিন গভীর রাতে দেখেছি একটা মেয়ের সঙ্গে চলতে। তো যাতে করে তোমার ভিতরে এই নোংরা ধারণাটা না ঢুকে আর ইমানটা না নষ্ট হয়ে যায়, তার জন্য আমি একটা বাঁধ দিয়ে দিলাম, এটি হলো আমার বিবি সাফিয়া। তার মানে আল্লাহ বলছেন ইন্না বাদা জান্নি, সমস্ত অনুমান গোমান লয়, এমন কিছু ধারণা আছে, এমন কিছু অনুমান আছে যেটা হলো গুনহা। কিছু অনুমান আবার গুনহা লয়, ধারণা গুনহা লয়। সেটা কেমন? এদিকে তাকান। 1 কেজি হতে পারে অনুমান, 1 কেজি না, 1 কেজি 250 হবে, এটা গুনাহ হবে? কোন একটা মাল কেউ নিয়ে যাচ্ছে, কিরে মাছটা কত দাম দিল? 500 টাকা। তো কত ওজন? আমার মনে হচ্ছে 1.5 কেজি হবে। না, এটা আইডিয়া। এই ধারণাগুলো গুনহা নয়। এই রাস্তাটা 5 ফুটের না 7 ফুট হবে, মেপে দেখলাম, ক্লিয়ার হয়ে গেল। তো ইন্না বাদাত জাননি, চারিত্রিক ভাবে যে ধারণাগুলো করা হয় সেগুলো হচ্ছে গুনহা। ইন্না বাদাত জাননি ইসমন, কিছু ধারণা আছে গুনাহ। আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তাজাসসু, রে আমার বন্ধু, হে আমার ভাই বাপজিরা, সোনার আল্লাহ, ও আমার মা, ওরে আমার বোন বেটি, ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করিও না। তাজাসুস করতে মানা করেছেন। জাসুসি আর জাসুসিতে দুটো শব্দ ব্যবহার হয়, একটা হচ্ছে তাহলে আর একটা হচ্ছে কেন। তাহলে আর কেন, যেমন আমি খুব এখানে মেহমান শুয়ে আছি, একটু রাত্রিতে ঘুরে আসলাম বাজার থেকে, এত রাতে উঠলেন কেন? একটা কাজ ছিল। না, কাজ কি ছিল? আপনি তো সন্ধ্যায় যেতে পারতেন, এখন তো বাজার বন্ধ। এখানে তাহলে আর আগাচ্ছে না, বুঝতে পেরেছি। তাহলে কিছু থাকতে পারে। আপনি এদার ওদার নদীর ধারে ঘুরছেন, এটাকে বলছে জাসুসি। আল্লাহ বলছেন তুমি যদি জাসুস হও তো আমিও তোমার থেকে বেশি বড় খবর রাখনেওয়ালা। তো ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করিও না। জাসুসি করা মানে পেছনে কুটকুট খুটকুট 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 করে লেগে খালি দোষ ত্রুটিকে খুঁজে বের করা। ওয়ালা তাজাসসু, আমার রব যদি মনে করে তিলে তিলে হিসাব লিব, একটাও কেউ জান্নাত যেতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে ফিরে আসতেই হবে, হিসাব দিতেই হবে। আল্লাহর কাছে আমরা দোয়া করে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা,
ইয়াসীরা। এ আল্লাহ, তুমি আমার হিসাবটাকে আসানের সঙ্গে লাও। কবি নজরুল আর আসান করে দিয়েছে। তোমার কাছে হিসাব চাই না মাওলা, তোমার দয়া চায়। হিসাব দিতে যাব না, তোমার মেহেরবানি চাইব। আমার নবীজি বলেছেন, হিসাব দিয়ে আল্লাহর সঙ্গে খাতা কলম মিলিয়ে জান্নাত যাবে এমন একটা মানুষ বিশ্বের বুকে জন্ম নেয়নি। হযরত আদম থেকে শেষ পর্যন্ত আল্লাহ যাকে মাফ করবেন, দয়া করবেন, ওই লোকটি জান্নাতে যাবে। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও? নবীজি বললেন, আমিও আল্লাহর দয়ার প্রত্যাশী। এবার হিসাব আসান কাকে বলে? আসান হিসাব বলে আমার আল্লাহ জাসুস হবেন না। আল্লাহ যদি সেই দিন একবার, বুখারীর হাদিস আছে বন্ধু, আল্লাহ যদি একবার আপনার আমল নামাতে আঙ্গুলটা দিয়ে বলে, বান্দা তুমি এই কাজটা করেছো কেন? আল্লাহ যদি কেন বলে দেয়, আল্লাহর কেনর প্রাচীরটা এত বড় হবে, ওটাকে টপকাবার পুরুষ কেউ জন্মায়নি। ওকে জেনে নিতে হবে আল্লাহ কেন বলেছে, মানে আমি জাহান্নাম যাব। বিধায় আল্লাহ যাকে মাফ করবেন, আল্লাহ কেন শব্দ বলবেন না? তাহলে আমাদের রব এত বড় মেহেরবান, তিনি আমার আপনার ব্যাপারে দয়াবান। তুমি মানুষ হয়ে মানুষের পেছনে লেগেছ কেন? এটা করলে কেন? ওটা করলে কেন? অতএব আল্লাহ বলছেন, ওলা তাজাসসুসি, খবরদার তোমরা তাজাসসুসি করিও না। ওলা ইয়াগতাব বাযুকুম আলা বাযিন, একে অপরে তোমরা গীবত করিও না। জি, একে অপরে গীবত করিও না। এখানে তিনটি কথা বলা হয়ে গেল, আপনারা খেয়াল করেছেন কিনা? নাম্বার 1 বলা হলো বাঁচো ধারণা থেকে। 2 নম্বর বলা হলো যে তাজাসসুসি করিও না মানুষের পেছনে, খুসখুস 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 করে লেগে থেকো না। 3 নম্বর বলা হলো ওলা ইয়াগতাব বাযুকুম বাযান, তোমরা একে অপরে গীবত করিও না, পেছনে পরনিন্দা পরচর্চা করিও না। আর ওই কাজগুলো কে করে? জীব। ওই কাজগুলো কে করে? জীব করে। অতএব গীবত করিও না, গীবত করিও না, গীবত করিও না, গীবত করিও না। কিন্তু আমাদের গীবত করা খুব গোল করে বসে গেল। আল্লাহর নবী বলছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জেনার থেকেও বড় কঠিন। গীবত কার থেকে কঠিন? জেনা ব্যভিচারের থেকেও কঠিন। এই জেনা ব্যভিচারের থেকে গীবত হলো কঠিন। তাহলে কেন কঠিন? জেনা কাকে বলে, তার ডেফিনেশন কি? জেনার ডেফিনেশন হালকা করে বলবো, ডিপলি বলবো না। যে মেয়েটা আমার জন্য হারাম, যার সঙ্গে আমার বৈবাহিক সম্পর্ক